প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সেকেন্ড এসএলএসটি থেকে বিগ নিউজ। বন্ধুরা, এসএলএসটি পরীক্ষার জন্য আমরা কতটা প্রস্তুত হয়েছি, বিশেষ জরুরি সংবাদ আপডেট থাকছে, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা মোটিভেশনাল আপডেট। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, স্টিল না ওয়াচ করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিন থেকেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। সম্ভাব্য অনলাইন ফর্ম ফিল আপের উইন্ডো ওপেন হলেই সেকেন্ড এসএলএসটির কথা বলছি। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা সেকেন্ড এসএলএসটি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হয়েছি বা কতটা প্রস্তুতি নিতে পারছি, নিজেকে নিজেই কিন্তু এই প্রশ্নটা এখন করতে হবে। বন্ধুরা, যদি আমরা কোর্ট কেসের বিষয়গুলোকে একটু আলাদাভাবে রেখে দিই, তবে আমাদের সামনে কিন্তু এখন শুধুমাত্র পরীক্ষার যে নোটিফিকেশান অর্থাৎ গেজেট নোটিফিকেশান সেটাই কিন্তু রয়েছে, এবং সামনে রয়েছে হিউজ একটা যে কতগুলো ধাপ অতিক্রম করে যেতে হবে সেই একটা চিন্তা। কারণ 2016 এসএলএসটির যে গেজেট নোটিফিকেশান ছিল তার থেকে অনেকটাই কিন্তু পার্থক্য রয়েছে সেকেন্ড এসএসসি এসএলএসটির গেজেট নোটিফিকেশান এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আসা নোটিফিকেশানে। বন্ধুরা, যদি রিটেনের কথাটি বাদই দিয়ে দেন, অর্থাৎ সেখানে ছিল 55, এখানে বর্তমানে 60, কিন্তু যদি একাডেমিকের ক্ষেত্রটা আপনারা দেখেন, একাডেমিকের ক্ষেত্রে যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যে মার্কস ডিভিশন রয়েছে তুল্যমূল্যের বিচারে, সেটাও কিন্তু অত্যন্ত লড়াইপূর্ণ হতে চলেছে। অর্থাৎ সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে জোরদার ফাইট দিয়ে নিজের সেরাটা দিয়ে কিন্তু কতগুলি ধাপ বা স্টেজ পর্যায়ক্রমিকভাবে সঠিকভাবে অতিক্রম করেই কিন্তু সফলভাবে সিলেক্টেড বা নির্বাচিত হতে হবে। তাই বন্ধুগণ, বর্তমান সময়ের এবং কম্পিটিশনের এই প্রেক্ষিতে বলা যেতে পারে দীর্ঘ কয়েক বছর যেহেতু এসএসসি এসএলএসটি হয়নি, তাই যে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট অপেক্ষা করে রয়েছেন, ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন, পুরনো ক্যান্ডিডেটরাও রয়েছেন। তো কতটা প্রতিযোগিতা এবং লড়াইয়ের মধ্যে থেকে এবং কতটা নিখুঁতভাবে নিজেকে তৈরি হয়ে উপস্থাপন করতে পারলেই সিলেক্টেড হওয়া যাবে, সেটা আপনারা একবার একটু ভেবেই দেখুন। অর্থাৎ এই বিষয়টি আপনাদের সামনে রাখতে চাইছি যে এসএলএসটি পরীক্ষার জন্য আমরা কতটা প্রস্তুত হয়েছি, এটাই কিন্তু এখন নিজেকে নিজে বারংবার প্রশ্ন করতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু জিজ্ঞাসা করতে হবে। কারণ ডেমনস্ট্রেশনের একটা জায়গা কিন্তু থাকছে, ইন্টারভিউ প্রসিডিও তো থাকছে ডেমনস্ট্রেশনের জায়গা। তাই নিজের ভেতরটাকে নিজেকে ভালো করে দেখতে হবে যে সামনে আগত এই নতুন পরীক্ষার জন্য আমরা কতটা প্রস্তুত হয়েছি বা প্রস্তুতি নিতে পারছি বা নিচ্ছি, এটাই কিন্তু এখন আমাদেরকে ভালো করে চর্চার মধ্যে রাখতে হবে। পূর্বেই বলেছি যে কোর্ট কেসের যে সমস্ত বিষয় রয়েছে সেগুলোকে যদি আমরা একটু পাশে রেখে দিই, তাহলে একমাত্র পাখির চোখ কিন্তু আমাদের সামনে শুধুমাত্র এই এক্সামটাই। তো সেই নিরিখে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এটাও উল্লেখ করা দরকার, ইতিমধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্টে কিন্তু নতুন যে সেকেন্ড এসএসসি এসএলএসটি তাকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কিন্তু মামলা দাখিল হয়েছে বেশ কিছু। তো সেগুলোর আপডেট পূর্বেও আপনাদেরকে দিয়েছি, পরবর্তী ক্ষেত্রে কোনো প্রোগ্রেসিভ আপডেট এলে সবটাই তুলে ধরব। কিন্তু বারংবার এটাই বলছি যে মামলা মোকদ্দমার বিষয়গুলো কিন্তু অনেক লেন্দি, সেই বিষয়গুলিকে যদি আমরা পাশে রেখে দিই তবে কিন্তু আমাদের সামনে একটাই শব্দ উঠে আসবে যে প্রস্তুতি, প্রিপারেশান, কতটা পরিমাণে আমরা তৈরি হতে পেরেছি বা হচ্ছি। কারণ যদি নিজের সেরাটা দিতে হয় তবে কিন্তু সেই লেভেলে বা সেই পরিমাণে বা সেই মাপের কিন্তু পড়াশোনার মাপকাঠিতে নিজেকে নিয়ে গিয়ে পরিমাপ করে নিখুঁতভাবে নিজের সেরাটা দিয়ে বা উপস্থাপন করেই কিন্তু সেখান থেকে জিতে লড়াই করে ফিরে আসতে হবে। বন্ধুরা, আমরা মাঠে ময়দানে আন্দোলন, লড়াই, কর্মসূচি দেখেছি, কিন্তু এসএলএসটি সেকেন্ড এসএলএসটির যে পরীক্ষা আগামী দিনের সম্ভাব্য শিডিউল ডেডলাইন এসেছে, সেখানে কিন্তু আরও বড় স্নায়ুর পরীক্ষার হলে বসে দিতে হবে। কারণ আপনারা ভালো করে দেখবেন, 60 নম্বরের লিখিত আমাদেরকে দিতে হচ্ছে, অর্থাৎ রিটেন এক্সামটা কিন্তু 60 নম্বর, যেটা 2016 এসএলএসটিতে ছিল 55 নম্বরের। বাদবাকি বিষয় কিন্তু যথেষ্ট পরিমাণে নিজের প্রতি নিজের
কন্ট্রোল এবং স্নায়বিক যুদ্ধ জেতার মানসিকতা রাখতে হবে। এ কারণে আপনাদেরকে মোটিভেটেড করতে চাইছি যে নিজেদেরকে ভেতর থেকে কিন্তু জাগিয়ে তুলতে হবে, আরও পড়ার পরিসর বৃদ্ধি করতে হবে। যেহেতু এমসিকিউ, তাই পড়ে কতটা মনে রাখা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে, কারণ বিরাট পরিমাণে যে প্রস্তুতি এবং যে কম্পিটিশান প্রত্যেকেই কিন্তু নেবেন। তো আপনাদের উদ্দেশ্যে এটাই বার্তা যে প্রস্তুত কতটা আমরা হতে পারছি, কতটা হয়েছি বা হচ্ছি, সেইগুলো কিন্তু ভালো করে নিজেকে নিজে প্রশ্ন করে চর্চা করে বারংবার কিন্তু তুলে ধরতে হবে এবং আয়নার সামনে নিজেকে নিজে দাঁড়িয়ে প্রশ্ন করতে হবে, আমি প্রস্তুত তো, আমি পারবো তো, আমাকে পারতেই হবে, আমি যা পড়ছি তাতে কোনো খামতি থেকে যাচ্ছে না তো, কোনো ত্রুটি থেকে যাচ্ছে না তো, কোনো বিচ্যুতি ঘটছে না তো, আরও কী কী পড়লে নিজেকে আরও ভালোভাবে তৈরি হতে পারবো বা আরও কী কী পড়লে নিজেকে আরও ভালো করে তৈরি করে নিতে পারবো, সেই বিষয়গুলি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিজের ভেতরের আত্মিক শক্তিকে, অন্তরাত্মার শক্তিকে জাগিয়ে তুলতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে নিজের ভেতরটাকে ভালো করে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে যে আমি কতটা প্রস্তুত, আমি কতটা প্রস্তুতি নিচ্ছি, আমি কতটা প্রস্তুত হয়েছি। যারা দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পড়াশোনার মধ্যে ছিল তারা তো অবশ্যই রয়েছেন, পাশাপাশি যারা দীর্ঘ সময় ধরে এই পরীক্ষার ব্যবস্থা থেকে ডিটাচ হয়ে গিয়েছিলেন তাদেরকেও প্রস্তুতি নিতে হবে। এক কথায় বলা যেতে পারে যে এই প্রস্তুতিটা কার্যত শুধুমাত্র প্রস্তুতি নয়, এই প্রস্তুতিটা হলো মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, দৈহিক প্রস্তুতি, স্নায়বিক প্রস্তুতি এবং বলা যেতে পারে যুদ্ধ জেতার প্রস্তুতি, লড়াই করে জিতে আসবার প্রস্তুতি। তো সেই নিরিখে অবশ্যই আগত এসএলএসটি পরীক্ষার জন্য আমরা কতটা প্রস্তুত হয়েছি সেটাই কিন্তু এখন নিজেদেরকে নিজের প্রশ্ন করে জানা দরকার। অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন যে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা মহাশয়রা যারা দীর্ঘ কঠোর পরিশ্রম করে যোগ্যতার নিরিখে পরীক্ষার বিভিন্ন ধাপ বা পর্যায়ক্রম অতিক্রম করে সিলেক্টেড হয়েছিলেন, তারা কিন্তু পূর্ণ 60 বছর চাকরিটা করবেন বলেই কঠিন লড়াই করে রাত জেগে পড়ে খেটে তারা কিন্তু চাকরিটা পেয়েছিলেন। কিন্তু বর্তমান সিচুয়েশান বা পরিপ্রেক্ষিতে যারা নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেট দীর্ঘ এত সময় পরে একটি এসএলএসটির যে আসার আলো তা কিন্তু দেখতে পেরেছেন, তাদের ক্ষেত্রেও যে দীর্ঘ পরিশ্রম করতে হবে সেটাই কিন্তু অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা যারা সিলেক্টেড হয়েছিলেন নিজেদের কঠোর পরিশ্রম দ্বারা, নিজেদের সেরাটুকু দিয়ে, তারা পরীক্ষা দিতে চাইবেন না, এটাই স্বাভাবিক ব্যাপার, বাস্তবিক অর্থে এটাই। কিন্তু যারা ফ্রেশার রয়েছেন তাদের ক্ষেত্রে যে প্রস্তুতি নিতে হবে খুব ভালোভাবেই, এটা কিন্তু বর্তমানে লক্ষণীয় হয়ে উঠছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে একটা সম্ভাব্য মোটিভেশনাল ভিডিও আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমরা কতটা প্রস্তুত বা প্রস্তুতি নিয়েছি বা প্রস্তুত হয়েছি সেটা কিন্তু নিজেদের মনকে বারংবার প্রশ্ন করতেই হবে। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।